পূর্ব মেদিনীপুর জেলার গুরুত্বপূর্ণ রাজনৈতিক কেন্দ্র এগরা বিধানসভায় জোরদার প্রচারে নেমেছেন বিজেপি প্রার্থী দিব্যেন্দু অধিকারী। নির্বাচনের প্রাক্কালে সোমবার সকাল থেকেই তিনি একাধিক ধর্মীয় স্থানে পুজো দিয়ে প্রচার অভিযান শুরু করেছেন। স্থানীয় মন্দিরে পুজো দিতে গিয়ে শুভ সূচনা করার পরই জনসংযোগে নেমেছিলেন তিনি। প্রচার শুরুতেই এলাকায় পুরনো বিজেপি কর্মী এবং সমর্থকদের সঙ্গে কথা বলেন দিব্যেন্দু। দীর্ঘদিনের কর্মীদের পাশে থাকার আশ্বাস দেন এবং দলকে আরও শক্তিশালী করার বার্তাও দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সংগঠনের পুরনো কর্মীদের সক্রিয় করার এই নির্বাচনে বিজেপির একটা বড় কৌশল। পুজো পর্ব শেষ করে তিনি বাড়ি বাড়ি প্রচারে অংশ নেন। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্যা ও চাহিদার কথা শোনেন। বিশেষ করে যুব সমাজের কর্মসংস্থান নিয়ে তিনি জোরালো বার্তা দিয়েছেন। দিব্যেন্দু জানান, বিজেপির সরকার ক্ষমতায় এলে এলাকার যুবকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে এবং দক্ষতা উন্নয়নের ওপরে জোর দেওয়া হবে। প্রচারের সময় তিনি রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়েও পরোক্ষভাবে সমালোচনা করেছেন। তার বক্তব্য, উন্নয়নের গতি বাড়াতে এবং স্বচ্ছ প্রশাসন গড়তে পরিবর্তন জরুরি। সেই লক্ষ্যেই তিনি মানুষের কাছে সমর্থনও চেয়েছেন। 1,500 টাকার জন্য ভাতা, এই ভাতা চলবে না। এরকম তো যুবশ্রী বলে একটা প্রকল্প চালু করে 2017 সালে বন্ধ করে দিয়েছে। ওর আর কিছু দেওয়ার নেই, দিন শেষ। মানুষ শুধু মায়েরা অপেক্ষা করছে কবে ভোটটা দেব। আর গণনার দিন পশ্চিমবঙ্গ থেকে ইনি বিদায় নেবেন। তার সুস্থতা কামনা করব। তিনি যেন দীর্ঘজীবী হন, যে পাপ করে গেছেন সেই পাপ যেন তাকে মুক্তি দেয়। আমার ঠাকুরদার জন্মস্থান, এগরারই আমি সন্তান। আমি পুরনো জায়গায় ফিরে এসেছি। আমি এগরার জন্য, মানুষের জন্য কিছু করতে চাই। অন্যদিকে প্রচারে সাধারণ মানুষের উপস্থিতিও চোখে পড়ার মতো ছিল। অনেকেই তার সঙ্গে কথা বলে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন। স্থানীয়দের একাংশের মতে সরাসরি জনসংযোগের এই উদ্যোগ ভোটের লড়াইয়ের প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে এগরা বিধানসভা কেন্দ্রে দিব্যেন্দু অধিকারীর প্রচার ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। নির্বাচন যত এগোচ্ছে ততই জোরদার হচ্ছে প্রচার এবং পাল্টা প্রচার। এখন দেখার ভোটের ময়দানে এই প্রচার কতটা ফলপ্রসূ হয়। হাই নিউজ নেটওয়ার্ক।